আসসালামু আলাইকুম। বীজগণিতিক সূত্রাবলীর পর্ব 5-এ আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা শুধু একটা মাত্র টাইপ পড়ব, টাইপ 11। কারণ এটা টাইপটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব, অর্থাৎ আমরা ঘন নির্ণয় করব। আমরা আগে বর্গ নির্ণয় করেছি, এবার আমরা ঘন নির্ণয় করব। তাহলে যথারীতি এটাকে আমরা বেশ কয়েকটা প্যাটার্নে ভাগ করেছি। তো প্রথম প্যাটার্ন, তাহলে ফার্স্ট ম্যাথ দেখেন, এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3 দেওয়া আছে, আমাদের বের করতে হবে এটা। তাহলে প্লাস দেওয়া এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্রটা হচ্ছে এরকম। তাহলে এখন এটা কাটা, তাহলে এইটুকুর মান আমাদের লাগবে, যা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, √3 কিউব মাইনাস 3 ইন্টু √3। এখন হোয়াট ইজ √3 কিউব? দেখেন, √3 কিউব বলতে বোঝাচ্ছে হচ্ছে তিনটা √3 গুণ, একটা, দুইটা, তিনটা। এখন এই দুইটা √3 মিলে হয়ে যাবে 3, আর আরেকটা √3 থাকবে। তাহলে যে কোনো √3 কিউব মানে হচ্ছে 3√3। এই প্যাটার্ন অনুসারে যদি আপনি মনে রাখেন, ধরেন √5 কিউব, এটা কিন্তু হবে 5√5, অর্থাৎ একটা রুট থাকবে আর এই যে দুইটা স্কোয়ার হয়ে নর্মাল সংখ্যায় চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3√3, আর মাইনাস ওই পাশে 3√3 আছে, তাহলে অ্যান্সারটা হবে 0। তাহলে মোট কথা এই প্যাটার্নে কি শিখলাম? একটা পজিটিভ ভ্যালু দেওয়া থাকবে, আমাদের ঘন নির্ণয় করতে হবে, ডিরেক্ট সূত্রতে মান বসালে অঙ্ক হয়ে যাবে। আমরা প্র্যাকটিস আকারে আরও অঙ্ক করব এবং ডিফারেন্সটা কোথায় থাকে সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে পরের ম্যাথটা দেখি আমরা। নেক্সট ম্যাথ একটু সংখ্যাটা অন্যভাবে দেওয়া আছে। দেখেন, এটা দেওয়া আছে এভাবে, আর আপনাদের বেরও করতে বলছে বিশাল বড় একটা পার্ট, এক্স কিউব প্লাস এক্স প্লাস 1/x প্লাস 1/x কিউব। তাহলে এটা এই পাশটা দেখেন কি করতে হবে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3 এভাবে বের করতে হবে, কারণ এগুলো এক পাশে নেব আর সংখ্যাটা আরেক পাশে। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। আর এখানে কিউবের সাথে সিঙ্গেল ঘাতের সম্পর্ক নেই, আমরা জানি ঘাতে ঘাতে ম্যাচিং সম্পর্ক থাকবে। তো এটাকে একটু সেপারেট করে নেব, এক্স কিউব প্লাস 1/x কিউব আলাদা করব, আর প্লাস এক্স প্লাস 1/x আলাদা করবো, অর্থাৎ এইটুকু আলাদা এবং এইটুকু আলাদা। এবার এটা যথারীতি সূত্র পড়বে, আর এটার মান তো ডিরেক্টলি আছে √3। এটা সূত্র বললে কী হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটার মান আমি বসিয়ে দেবো √3, যেহেতু প্লাস আকারে আছে √3। তাহলে এটা কাটা, তাহলে একটু আগে কিন্তু এই √3 মানেই ছিল। এটা এই ধরনের অঙ্কে সাধারণত তারা √3টা বেশি প্রিফার করে। তাহলে এটা বের করেছিলাম কত, 3√3 মাইনাস 3√3 প্লাস হচ্ছে √3, তাহলে এটুকু বাদ 0, তাহলে অ্যান্সারটা হচ্ছে √3। তাহলে খুবই সহজ। পার্থক্য কোথায়? আগের অঙ্কে শুধু এই পার্টটুকু ছিল, এখন অতিরিক্ত একটা পার্ট দিয়েছে, তাহলে তার মান তো ডিরেক্টলি আছে। আর এখানে কি মানটা এভাবে দেওয়া ছিল আগে, এবার একটু ঢং করে অন্যভাবে দিয়েছে, আর কিছুই না। আপনার কাজ আপনি করবেন, প্রশ্ন যেভাবে থাকুক, টেনশন করার কিচ্ছু নেই। নেক্সট কোয়েশ্চেন, এই ধরনের অঙ্ক ডাটা চেঞ্জে তো আসতে পারে, এখানেও ঘনেতে আলাদা আলাদা প্যাটার্ন পড়তে হবে। এখানে আমাদের বের করতে হবে এটাই, যেহেতু পুরো টাইপটার মানই হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করা, কিন্তু এবার প্রশ্নে মান দেওয়া থাকবে একটু অন্যভাবে, যেমন এভাবে। তাহলে বর্গাতে যেরকম করছি, আমরা মধ্যবর্তী মানটাকে অন্য পাশে নিয়ে নেব। তাহলে x⁴ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে x²। তাহলে এখান থেকে x² কমন নিব, x² প্লাস 1/x² ইকুয়াল টু হচ্ছে থাকবে x²। তখন এই x² কাটা কাটা গেলে থাকবে কত, এই পাশটা কিন্তু 1 হয়ে যাবে, অর্থাৎ x² প্লাস 1/x² ইকুয়াল টু কত, 1। এখন বলতে পারো স্যার কাটাকাটি গেলে তো 0 হয়ে যাবে না, আবার 0 লিখে ফেলে ভুলে, 0 হবে না। এই কাটাকাটি মানে কি, x² দিয়ে এটাকে ভাগ, তাহলে ভাগ করলে তো 1 হয়। এখন এটা দিয়ে তো আমাদের কোনো মান ইউজ করতে পারবো না, আমাদের তো লাগবে আসলে এই জিনিসটা, কারণ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের এক্স প্লাস 1/x লাগবে, এখানে x² প্লাস 1/x আছে, x² আছে, তাহলে a² প্লাস b² এর সূত্রটা ফেলবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1। তাহলে
এই টু কাটা, ওই পাশে গিয়ে এটা কত হবে 3, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3। এই যে ঘুরে ফিরে আবার আগের জিনিসই, অতএব এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এই অঙ্ক দিয়ে √3 দিয়ে আমরা বেশ কয়েকটা অঙ্ক করছি, অ্যান্সারটা কি আসতো? 0 আসতো। দুইটা অঙ্ক কিন্তু আগে করছি, আপনারা একই মেথডে করে নেবেন, মূল অ্যান্সারটা আসবে 0, যেহেতু এই যে এটা √3। প্রথম অঙ্কটা যেটা করছি ওইভাবেই। তাহলে প্রথম অঙ্ক এখান থেকে শুরু হয়েছিল, যে এটা দেওয়া, এটা বের করতে হইতো, কিন্তু এবার হচ্ছে একটু ব্যাকওয়ার্ড থেকে দেওয়া, আপনাকে মানটা বের করে নেওয়া লাগবে, এই হচ্ছে কাজ। তাহলে এই প্যাটার্নে আপনাদের আরও একটা অঙ্ক করে দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে পরের প্রশ্নটা আমরা দেখি। এখানে x² মাইনাস √2x প্লাস 1 ইকুয়াল টু 0, আর x পাওয়ার 12 প্লাস 1 বাই হচ্ছে x পাওয়ার 6, এটা বের করতে হচ্ছে। তাহলে প্রথমে এই পাঁচটা পরে করে, আগে দেখেন এটার কাহিনীটা করি। নিচে যেহেতু x পাওয়ার 6, আমরা কি করব, উপর থেকে x পাওয়ার 6 কমন নেব, তখন একটু কাটাকাটি চলে যাবে। অথবা আরেকটা করতে পারেন আপনি, এই যে x পাওয়ার 12 বাই x পাওয়ার 6 প্লাস 1 বাই x পাওয়ার 6, এভাবে সেপারেট করতে পারি। তখন x পাওয়ার 6 যে x পাওয়ার 12কে কাটলে হবে x পাওয়ার 6 প্লাস 1 বাই x পাওয়ার 6। তার মানে আলটিমেটলি আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে এই মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে দেখেন এখানে কি আসে, তো আমরা জানি এটা পাওয়ার 2, এটা পাওয়ার 1, এটা 0, তাহলে মধ্যবর্তী পাওয়ারটা ওই পাশে নেব। তাহলে x² প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে √2x। এখান থেকে x কমন গেলে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে √2x, x কাটা, তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু √2। এবার আপনি দুইভাবে অঙ্কটা করতে পারেন। একটা হচ্ছে আমি এখান থেকে চলমান অবস্থায় আমি এখানে যেতে পারি, আরেকটা হচ্ছে না, এই ভ্যালুটা ইউজ করে আমি এখানে করব, অর্থাৎ এটাকে আপনি স্কোয়ার কিউবে ভাঙতে পারেন। কিন্তু আমি পার্সোনাল প্রিফার করি, যেহেতু আপনাকে এই জিনিসটা ভ্যালু বেরই করতে হবে, আপনি এই পাঁচটাকে একবার কিউব করেন, একবার বর্গ করেন, তাহলে আপনার উত্তর হয়ে যাবে। কারণ আমরা জানি পাওয়ার 6 হয় একবার কিউব, আর একটা হচ্ছে একবার বর্গ করলে। যে কোনো একভাবে আপনি অঙ্কটা করতে পারেন। তবে অধিকাংশ স্টুডেন্ট জিনিসগুলো বুঝতে বেশি প্রিফার করে আপনাদের সরাসরি এখান থেকে অঙ্কটা করলে। এই জন্য আমি বইয়ে এটা প্রিফার করছি, বাট যারা ম্যাথে খুব বেশি এক্সপার্ট তারা এখান থেকে সরাসরি এদিকে যেতে প্রিফার করে। তাহলে আপনাদের হাতে যেহেতু বইটা আছে, আমি বইয়ের মতো করেই বোঝাচ্ছি। তাহলে এখানে দুইভাবে কাজটা করা যায়। আমি দেখেন এই পাশটা মুছে ফেলি, এই পাশটা আমাদের তো এটার মানটা কত আসছে √2, আমি এখানে লিখে ফেলি x প্লাস 1/x ইকুয়াল টু √2 আসছে। এটা আমাদের হেল্প লাগবে, যেটা প্রশ্নে দেওয়া আছে সেখান থেকে ওই মানটা পেয়েছি। এখন আমি আপনাদের এখান থেকে দুইটা পথ আপনি যাইতে পারেন, আমি একটা লিখি। একটা হচ্ছে x³ উপরে স্কোয়ার প্লাস 1/x³ এর উপরে স্কোয়ার, এটা দিতে পারেন। অথবা x² এই কিউব প্লাস 1/x² এই উপরে আপনি কিউব, এটা ইউজ করতে পারেন। এখন এই দুইটা ইউজ করলে রেজাল্ট গিয়ে সেমই আসবে, তবে আপনি প্রথমে কোনটা করবেন? প্রথমে সাধারণত আমাদের যে কোনো একটা করতে পারেন, সমস্যা নেই। তো উপরে যেহেতু ওইটা লিখছি ওইটা ইউজ করি, কারণ দিন শেষে গিয়ে একই রেজাল্ট আসবে। এটা পড়বে a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে তুলনামূলক এটা কিন্তু বড় সূত্র, এটা কিন্তু ছোট সূত্র। a² প্লাস b² সূত্রটা কিন্তু ছোট, আর এটা কিন্তু বড়, তাহলে এটাই প্রিফার করে, সমস্যা নেই। তাহলে a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা, ঠিক আছে, এটা কাটা। এখন আপনি এটার মান বের করবেন। উপরে স্কোয়ার আছে, থাকুক। এখন ওই স্কোয়ারের চিন্তা প্রথমে করবেন না, a³ প্লাস b³ এর চিন্তা করেন। সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা ফেললাম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এইটুকুর সূত্র। এবার এই পুরো জিনিসটার উপরে কিন্তু আপনার আছে একটা স্কোয়ার, আবার আছে কত? -2, অর্থাৎ -2। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর গিয়ে দাঁড়াবে। তাহলে এখান থেকে যে এটা যথারীতি কাটা। তাহলে এবার মান বসান। x প্লাস 1/x এর মান কত? ওই যে √2 বের করেছিলাম আগে, এই √2 উপর হচ্ছে কিউব -3 ইন্টু এটার মান হচ্ছে √2। তাহলে এই হচ্ছে ভিতরের পার্ট। এবার এর উপরে কি আছে?
এর উপরে আপনাকে স্কোয়ার আছে -2। এখন এটা কত? √2 কিউব মানে কত? 2√2। আপনারা 3টা √2 গুণ দিলেই পাবেন -3√2। এর উপর আছে হচ্ছে স্কোয়ার -2। তাহলে 2√2 থেকে 3√2 বিয়োগ দিলে একটা -√2 থাকবে, এর উপরে স্কোয়ার -2। তখন এই মাইনাস মাইনাস স্কোয়ার করলে হয়ে যায় কত? পজিটিভ একটা ভ্যালু। √2 উপরে স্কোয়ার করলে কত হবে? 2 -2, অর্থাৎ এত কষ্ট করে উত্তরটা আসলে কত? 0। তাহলে আমি জটিল একটা অঙ্ক করালাম যেন আপনাদের বইয়ের ম্যাথটা বুঝতে সহজ হয়। ঠিক আছে, আপনি বেশ কয়েকটা প্যাটার্ন অঙ্কটা করা যায়, 3টা প্যাটার্নে করা যায়। আপনি এই যে x + 1/x √2 আসছে, এটাকে একবার যদি স্কোয়ার করেন এরপরে কিউব করেন, বা প্রথমে কিউব পরে স্কোয়ার করেন, তবু গিয়ে মান আসবে। আবার এইটাকে যেমন এভাবে সাজাইছি, স্কোয়ার কিউব স্কোয়ার, মানে আগে ভিতরে কিউব উপরে স্কোয়ার, আপনি ভিতরে স্কোয়ার উপরে কিউব করলে হবে। আপনারা চাইলে নিজেরা চেষ্টা করে দেখতে পারেন। তবে যেহেতু ভিডিও লেন্দি করা যাবে না, এই এক অঙ্ক 3 নম্বর করতে গেলে আপনাদের 20 মিনিট সময় হয়ে যাবে, তাই ওইটা করলাম না। আমি চলে যাচ্ছি পরবর্তী প্যাটার্নে। খুব পপুলার প্যাটার্ন, 43তম প্রিলিতেও এই প্যাটার্নের কোশ্চেনটা এসেছে। এর আগে 38 বিসিএসও এসেছিল, তবে 43 আর 38-এর জাস্ট সংখ্যাটা চেঞ্জ। কীরকম দেখেন, x = √4 + √3, এটা দেওয়া আছে আপনার x³ + 1/x³ এর মান বের করতে বলছে। তাহলে যা বের করতে বলছে এটার আগে কাজ করেন, a + b হোল কিউব -3ab * a + b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে বুঝতে পারছি যে আমাদের x এবং 1/x এর মান লাগবে। আছে কি x এর মান? তাহলে 1/xটা বের করতে হবে। তাহলে বর্গের অঙ্কে কিন্তু আপনাদের পড়াইছি 1/x ডিরেক্টলি বের করার, যদি এই দুইটা সংখ্যা পাশাপাশি থাকে, মানে একদম সমান সমান না হয়ে ইমিডিয়েট থাকে, অর্থাৎ ক্রমিক থাকে, তখন এই বড়টা আগে লিখে মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দিতে হয়। তাহলে 1/x এর ভ্যালু দাঁড়াবে এটা। তাহলে x + 1/x কত? x + 1/x হচ্ছে √4 + √3 হচ্ছে x এর মান, আর √4 - √3 হচ্ছে 1/x এর মান। তখন এটা বাদ থাকবে হচ্ছে 2√4। এখন √4 এর মান কিন্তু আমরা জানি 2, অর্থাৎ মোট কথা এটা হচ্ছে 4। এই 4 নিয়ে আপনি এখানে বসাবেন। 4³ এটা কাটা -3 × 4, কারণ এটুকুর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4। তাহলে 4³ হচ্ছে 64, -3 × 4 হচ্ছে 12, 64 থেকে 12 গেলে হচ্ছে অ্যান্সারটা 52। তাহলে এই হচ্ছে এই ধরনের প্রথম অঙ্ক, যদি ধারাবাহিকভাবে সংখ্যাটা থাকে। তো আপনাদের যেহেতু ম্যাক্সিমাম পরীক্ষায় ধারাবাহিক থাকে, আমি ধারাবাহিকভাবে আর অঙ্ক করিয়ে তারপর আপনাদের দেখাবো, যেটা আগের ভিডিওতে বলছিলাম যে এখানে দেখাবো টাইপ 11-এ। তো সেই ধারাবাহিক ছাড়া হলে আপনাদের কীভাবে অঙ্ক করতে হবে সেটাও আপনাদের দেখাবো। তাহলে পরের কোয়েশ্চেনটা আপনারা দেখেন, যেটা হচ্ছে 38 বিশেষ এসেছিল। এই কোয়েশ্চেনটা হুবহু সেম টু সেম কোয়েশ্চেন, আমি তাই সূত্রটাও সেম রাখবো, সবই সেম রাখবো, শুধু এই জায়গাটা চেঞ্জ। তাহলে চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে এটার ভ্যালু দেখেন দেওয়া আছে এটা। তাহলে একইভাবে 1/x কত দাঁড়াবে? √3 - √2। এটা মাইনাস থাকলে প্লাস হতো, প্লাস থাকলে মাইনাস, কারণ ক্রমিক সংখ্যা। তাহলে x + 1/x কত? √3 + √2 প্লাস √3 - √2, √2 কাটা, অর্থাৎ 2√3। এই 2√3 আপনি এখন এখানে বসাবেন, যেহেতু এটা চাইছে, সূত্র সেম। তাহলে 2√3 উপরে হচ্ছে কিউব -3 × 2√3, এটা তো কাটা, ওইটুকুর মান। তাহলে 2³ হচ্ছে 8 ইন্টু √3³ হচ্ছে 3√3। আপনাদের এটা আগেও করাইছি কীভাবে √3³ 3√3 হয়, আর এটা 3 দুগুণে 6√3। তাহলে 3 × 8 = 24√3 মাইনাস হচ্ছে 6√3। তাহলে 24 থেকে 18 বিয়োগ দিলে হচ্ছে 6 বিয়োগ দিলে হচ্ছে 18√3। এটা হচ্ছে উত্তর। তাহলে আগের মতো এই জায়গায় একটু পার্থক্য হচ্ছে, আগে এখানে একটা সুন্দর সংখ্যা চলে আসছিল 2, যেটা বসে ক্যালকুলেশন করতে সহজ ছিল, সেটি 4। কিন্তু এবার একটা বর্গমূল জাতীয় সংখ্যা আসছে। তো ক্যালকুলেশনে আটকাবেন না, সাহস নিয়ে করবেন, প্র্যাকটিস করবেন, এগুলো পরীক্ষা পারবেন, কারণ এগুলো সাধারণত কিছু কমন জিনিসে আসে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাই পরের অঙ্ক লিখি আমরা। নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্নটা দেখেন। এখানে এই রকমই দেওয়া আছে, কিন্তু এবার মান যেটা বের করতে হবে সেটা একটু পার্থক্য আছে।
এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 দেওয়া আছে, কিন্তু না, এবার এক্স না, এবার হচ্ছে এ ইকুয়াল টু দেওয়া আছে প্রশ্নে। বের করতে বলছে এ কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস হচ্ছে a মাইনাস 3। তাহলে আগে এটাকে প্রসেস করেন। দেখেন আমি বলছি ঘাতে ঘাতে ম্যাচিং হবে, তাহলে এটার সাথে এটা ম্যাচিং। তাহলে এ কিউব প্লাস এ মাইনাস 3 একসাথে আনেন, আর 3a প্লাস 3a মাইনাস 1 এক পাশে আনেন। তাহলে এ কিউব প্লাস এটা কত 1/a কিউব, প্লাস এখান থেকে 3 কমন নিলে a প্লাস এটা দাঁড়াবে 1/a। তাহলে মোট কথা হচ্ছে আপনাকে এটার মান বের করতে হবে, প্রশ্নটা এভাবে দিয়েছে। তাহলে এইভাবে বের করতে গেলে আপনার 1/a লাগবে, আর আমরা জানি আগের মতোই 1/a করলে কত √3 মাইনাস √2, অতএব a প্লাস 1/a কত আগের বার যেটা করছি 2√3। তো বারবার তো আর করে দেখানোর দরকার নেই, আপনাদের দেখছেন যে দুটো যোগ করলে 2√3 হবে। তাহলে এবার এটুকু সূত্র ফেলেন, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব, অথবা আপনারা জানেন যে এইটুকু ক্যালকুলেশন করলে নিয়ে বসাইলে একটু আগে 18√3 আসছিল, এইটুকু 18√3 আসছিল একটু আগে। যদি মনে থাকে তাহলে সরাসরি লিখতে পারতাম, এখন আপনাদের নিয়ে একটু কনফিউজড। প্লাস 3 ইন্টু এবার এটার মান বসাই দেবো 2√2 2√3, এইটুকুর মান হচ্ছে 2√3। তাহলে এই যে 2√3 কিউব এটা কাটা মাইনাস 3 ইন্টু 2√3 প্লাস 3 ইন্টু 2√3। তাহলে এটুকু যে বাদ যাবে এটা বোঝাই যাচ্ছে, দেখেন এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটুকু আপনি কেটে ফেলেন। তাহলে এটার অ্যান্সারটা কত 2 কিউব হচ্ছে 8, √3 কিউব হচ্ছে 3√3, অর্থাৎ 24√3 আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে তিনটা অঙ্ক করলাম কিঞ্চিত ডিফারেন্স দিয়ে, যেন আপনাদের পুরোপুরি ব্যাপারটা রপ্ত হয়ে যায়। এবার নেক্সট কোয়েশ্চেন আপনাদের আরেকটু অন্যভাবে যদি করাই, সেটা দেখেন। এই টাইপটা বেশি আসে বিধায় কিন্তু আমি এতগুলো অঙ্ক করছি, সাধারণত আমি ভিডিওতে এত অঙ্ক করি নাই। √6 প্লাস √5 এটা দেওয়া আছে, a6 মাইনাস 1/a কিউব এটা। তাহলে আগের মতোই আপনাদের কি করতে হবে, a পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব সেপারেট করব। তাহলে 6কে 3 দিয়ে কাটলে a কিউব থাকবে, অতএব এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সূত্র। তাহলে আপনাদের এই মানটা লাগবে, কি করবেন 1/a সমান হচ্ছে √6 মাইনাস √5 ধারাবাহিক। তাহলে a মাইনাস 1/a কত, একটা থেকে একটা বিয়োগ করবেন, দেখেন বিয়োগ করলে এটা দাঁড়াবে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে বিয়োগ করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কাটা, তাহলে 2√5 থাকবে, আলটিমেটলি অ্যান্সারটা 2√5। তাহলে এই 2√5 এখানে এনে বসাবেন, এটা কাটা, তাহলে 2√5 কিউব মাইনাস 3 ইন্টু 2√5। তাহলে নিচে যেহেতু দেখতে একটু কষ্ট হবে, এখানের পরে ক্যালকুলেশনটা এখানে করতেছি। 2 কিউব হচ্ছে 8 ইন্টু √5 কিউব মানে হচ্ছে 5√5 মাইনাস 3 দুগুণে 6√5। তাহলে এটা হচ্ছে 5 8 40, 40√5 থেকে 6 বিয়োগ গেলে আপনাদের দাঁড়াবে কত 34√5। এই হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর। 5 8 40, সরি এটা হচ্ছে প্লাস প্লাস প্লাস, তাহলে 46√5 হচ্ছে উত্তর। তাহলে এতক্ষণ তো আমরা পড়লাম হচ্ছে সবগুলো ধারাবাহিক সংখ্যা। এবার হচ্ছে গ্যাপ হইলে কি হবে তার একটা অঙ্ক দেখায় দিই, তাহলে আপনারা পারবেন। x ইকুয়াল টু √5 প্লাস √3, আর বের করতে হবে x কিউব প্লাস 8/x কিউব, তার মানে x কিউব প্লাস 2/x হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে যা বের করতে হবে সেটুকু আগে কাজ করে নিয়েছি। এবার দেখেন সংখ্যাগুলো সিরিয়ালি না, এখন সিরিয়াল থাকলে আমি সরাসরি 1/x বের করে ফেলতে পারি, √5 মাইনাস √3 আগের মতো কিন্তু এটা হবে না, কারণ এগুলো শুধুমাত্র ক্রমিক সংখ্যার বেলায় খাটে, সরাসরি চিহ্ন চেঞ্জ। আর এবার কিন্তু আমাদের 1/xও লাগতেছে না, আমাদের লাগবে কিন্তু 2/x। তাহলে আপনি আগে 1/x বের করতে হবে,
এই অবস্থায়ও আপনারা এমনভাবে জিনিসটা কোয়েশ্চেন দিবে, আমি আগে করে দেখাই। দেখেন 1/x মানে কত, 1/√5 প্লাস √3। এবার উপর নিচে এটার উল্টাটা দিয়ে গুণ দেওয়া লাগবে, এটা যেহেতু প্লাস তাহলে √5 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ দিবেন, √5 মাইনাস √3। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র পড়বে a স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 3 আর √5 মাইনাস √3। তখন 5 বিয়োগ 3 কত, 2। তাহলে আসবে √5 মাইনাস √3 বাই হচ্ছে 2। এটা কিসের মান, 1/x এর মান। তাহলে আপনার তো দরকার কি, এটা যদি 1/x এর মান হয় আপনার দরকার কত, 2/x এর মান। তাহলে দেখেন এই 2/x যদি আমি বের করি, মানে লাস্টে থাক, ডিরেক্ট না লিখি, অতএব 1/x যদি হতো, অতএব 2/x কত, তাহলে 2 ইন্টু 1/x অর্থাৎ 2 ইন্টু 1/x এর মান কত, এই যে √5 মাইনাস √3 ভাগ হচ্ছে 2, তখন এটা কাটা গিয়ে √5 মাইনাস √3 আসে। তাহলে ফাইনালি গিয়ে কিন্তু এই মাইনাসটি আসছে, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে আপনার কাজ কি, এত ইতিহাস করার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন এমনভাবে টিচাররা দিবে, আদারওয়াইজ কিন্তু অঙ্কটাই করা যাবে না। এমনভাবে টিচাররা দিবে যেন আপনার এই অংশের পরে দ্বিতীয় অংশ যেটাই থাকুক, এখানে এটা আছে না, এটা অবশ্যই এটা হবে, অপোজিটটাই হবে। আপনি আপনার মতো করে খালি চেঞ্জ করে ফেলবেন। এরপরে আমার প্লাস লাগবে, অতএব x প্লাস 2/x প্লাস হলে এই যে এটা কাটা 2√5। তাহলে 2√5 এখানে বসা দিব, 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু x কাটা 2 ইন্টু 2√5। তাহলে 2 কিউব হচ্ছে 8, √5 কিউব হচ্ছে 5√5 মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√5। তাহলে 5 8 40 √5 থেকে 12 মাইনাস করলে 28 হচ্ছে অ্যান্সার। তাহলে 28 হচ্ছে এটার ফাইনাল উত্তর। তাহলে এই যে হচ্ছে আমাদের প্যাটার্ন 3 শেষ, আমরা এখন প্যাটার্ন 4 পড়ব। তাহলে প্যাটার্ন 4-এর কোয়েশ্চেনটা দেখেন, প্রথম কোয়েশ্চেনটা দেখেন। এবার হচ্ছে আপনার সরাসরি একঘাত না, এখানে দ্বিঘাত একটা মান দেওয়া থাকবে আর এখানে এই টাইপের মান বের করতে হবে। তাহলে এটা তো ফ্যাক্ট না, আপনারা জানেন এই কিউব ভাঙলে এটা x³ প্লাস 1/x³ হয়, একটু আগে করছি সেপারেট করলে। তার মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে সূত্র অনুসারে আমার এইটুকু লাগবে, কিন্তু এখানে এটা দেওয়া নেই। তাহলে আপনি কী করবেন, সূত্রে ফেলবেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা এগুলো কত জানি 3, 2 কাটা, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত, 5 হয়ে যাবে স্কোয়ার দিলে, স্কোয়ার 2 এর পাশে গেলে 5, অতএব x প্লাস 1/x ইকুয়াল টু কত, √5। তাহলে এই √5কে ইউজ করে আপনি এখন শুধু এখানে মান বসাবেন, মান বসালে আপনার ফাইনালি উত্তর গিয়ে আসবে 2√5। এগুলো অনেকবার করছি তাই আর না করলাম। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন 4। তাহলে এই জিনিসগুলোর ব্যবহারে আপনারা যে আরও যে অঙ্কগুলো আছে সেগুলো সুন্দর করে করতে পারবেন। তো এই টাইপ বা পর্ব 5 এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখার জন্য স্বাগতম। আল্লাহ হাফেজ।